কাছাকাছি চলে আসে, একটা সিঙ্গেল লেয়ার সিম্পল টাইপের একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করছিলাম। এবং আমরা যেটা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা আমাদের ব্লগ তুলে আনতে পারছি, যেটা রিড মোর মুডে আছে। হোম পেজে যত ব্লগ আসবে সেটা আমার হোম পেজে চলে আসবে। যদিও আমরা পেজিনেশন দেই নাই, আমরা যদি পেজিনেশন শিখবো কোডিনেটার ই কমার্সের প্রজেক্টে, তখন এখানে আমরা সেটা ইমপ্লিমেন্ট করে নিতে পারবো, তাই না, যে কতগুলো ব্লগ আছে। এছাড়া আমরা যতগুলো পাবলিশড ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো তুলতে পেরেছিলাম। এই ক্যাটাগরির উপরে ক্লিক করলে ওই ক্যাটাগরির ব্লগই দেখাবে, সেটাও আমরা করেছি। ডেটাবেস ভুল করেছেন কেন? ডালা দিয়েছেন কেন? আমি সেটা তো করতে বলি নাই। আমি এক্স্যাক্টলি আমারটা আপনাকে করতে বলেছিলাম, আমারটা নিয়ে কাজ করতে বলেছিলাম। কার কাছে আছে ওটা নিয়ে এসে দেন। লাস্ট প্রজেক্টটা আপনি করেছেন? দেন লাস্ট প্রজেক্টটা দেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের সাইটে হোম পেজে ব্লগ নিয়ে আসছিলাম। দ্বিতীয় যেটা ছিল, আমরা ক্যাটাগরিগুলো তুলতে পারছিলাম, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ দেখতে পাচ্ছিলাম, আমরা রিসেন্ট ব্লগগুলো দেখতে পাচ্ছিলাম, এবং সাথে সাথে আমরা পপুলার ব্লগগুলোও দেখতে পাচ্ছিলাম। রাইট, এই কাজগুলো করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা ডিটেলে যেতে পারি সেই অপশনগুলোও করা হয়েছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা ব্লগ সাইটে নর্মালি যদি আমি ব্লগ সাইট বলি, তখন সেখানে কমেন্টস থাকাটা জরুরি আর কি। পার্টিকুলার ব্লগে ইউজাররা এসে কমেন্টস করবে। হ্যাঁ, ইউজাররা এসে সাইট বাই সাইট বা পার্টিকুলার কমেন্টস ব্লগে যখন কমেন্টস করবে, কমেন্টসটা ডেটাবেসে সেভ হবে এবং যদি পাবলিশ করা হয় দেন ডিসপ্লে হবে, পাবলিশ না করলে আর ডিসপ্লে হবে না আর কি। সো সেই কাজটা করার জন্য আমরা এখানে যে ফিচারটা করতে চাচ্ছি, যে কেউ যদি কমেন্টস করতে চায় তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগড ইন হলেই সে কমেন্টস করতে পারবে, আদারওয়াইজ কমেন্টস করতে পারবে না। বাট যে কেউ সাইটটাতে আসলে ব্লগ পড়তে পারবে এবং কমেন্টসও পড়তে পারবে। আমরা যেরকম প্রথম আলোতে গিয়ে দেখি, ওটা যদিও ব্লগ সাইট না, নিউজ পোর্টাল, বাট ওখানে দেখা যায় যে আমরা নিউজ পড়ি, নিউজের সাথে সাথে কমেন্টসও পড়ি। বাট যদি কমেন্টস করতে চাই তখন আমাকে লগ ইন করতে হয়, লগ ইন করতে হলে আগে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়। সো নর্মাল এবং সিম্পল ব্লগ সাইট যেটা, আমি একবার একটা ভেরি সিম্পল ব্লগ সাইটের কনসেপ্ট নিয়ে আগাচ্ছি, কিন্তু এটা মাল্টি লেয়ার বলবো না, সিঙ্গেল লেয়ার ব্লগ। রাইট, এখানে অ্যাডমিনই ব্লগিং করছে আর ভিজিটর্সরা দেখতে পাচ্ছে। যদি আমরা এখানে আরেকটা লেয়ার করি, লাইক রেজিস্ট্রেশন করার পর সে যখন লগ ইন করবে, সে যদি ব্লগ অ্যাড করতে পারে ক্যাটাগরি ওয়াইজ, তাহলে সেটা মাল্টি লেয়ার হয়ে যাবে। বাট ওই ব্লগটা ডিসপ্লে হবে না, ওই ব্লগটা যখন অ্যাডমিন প্রিভিলাইজ দেবে তখন ডিসপ্লে হবে, তাহলে মাল্টি লেয়ার ব্লগ হয়ে গেল। বুঝা যাচ্ছে? তাহলে আমরাও কন্ট্রিবিউটার হতে পারি বা আমরাও ব্লগার হতে পারি। সো এটা অ্যাকচুয়ালি একটা টাস্ক থাকবে, আপনারা যেটা 35 নাম্বার সেশনে সাবমিট করবেন আর কি, এই ব্লগ সাইটটার ইনহ্যান্সড আর কি। আপনারা এটাকে আপডেট করে মাল্টি লেয়ারে নিয়ে যাবেন। ওকে, সিঙ্গেল লেয়ার আছে, এটাকে আপনারা মাল্টি লেয়ারে নিয়ে যাবেন, এটা হচ্ছে আপনাদের টাস্ক। আর এর সাথে ছোটোখাটো কিছু বিষয়, যেমন আমি ই কমার্সে ঢুকলে ইমেজ আপলোড করা দেখাবো, এখানে ইমেজ আপলোড করাটা আপনাদের অ্যাড করতে হবে। ওখানে প্রেজেন্টেশন দেখাবো, এখানে আপনাদের প্রেজেন্টেশন অ্যাড করে দেখাতে হবে।
এই বিষয়গুলো এখানে আস্তে আস্তে করে ইন্টিগ্রেট করবেন, প্র্যাকটিসের একটা জায়গা রেখে দিচ্ছি আর কি, যাতে আপনারা এখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আজকে আমরা যেটা, হ্যাঁ হ্যাঁ, ই কমার্সের উপরে 8 থেকে 10টা। হ্যাঁ, ব্লগের উপর আলোচনা শেষ করব, ই কমার্সের উপর আলোচনা নেক্সট ক্লাস থেকে শুরু হবে, এবং আলোচনা শুরু করে আমি অ্যাকচুয়ালি অ্যাজাক্সে ফোকাস করব আর কি। অ্যাজাক্সটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, অ্যাজাক্সের জন্য 2টা ক্লাস, একটা মূল ক্লাস লাগবে আর একটা ক্লাসের অর্ধেকটা লাগবে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করতে আমাদের। ডিসেম্বরটা পুরোটাই ক্লাস হচ্ছে ধরে নেবেন, ওকে। আচ্ছা, এখন এখানে আমরা যেটা করতে চাচ্ছি, সাইন আপ পেজটা আছে না করা, সাইন আপ পেজটা দিয়ে দেন, লগ ইন পেজটা দিয়ে দেন। কই লগ ইন পেজ করা আছে? আচ্ছা, সাইন আপও করা আছে, করা যায়, রেজিস্ট্রেশন হয়। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, আমি করে আনতে বলেছিলাম, লগ ইন হয় না। লগ ইন হয়, আচ্ছা। সাইন আপ এবং লগ ইনটা করে আনতে বলেছিলাম। এখন আমাদের ডেটাবেস টেবিলটা তো নেই, ইউজার টেবিল আছে? আচ্ছা, কোথায় আছে? এখানে নাকি ইউজারটা নিচে দেওয়া আছে? নিচে। কি কি করেছেন? ইউজার আইডি, ইউজার ফুল নেম, ইউজার ইমেল, ইউজার পাসওয়ার্ড, ইউজার অ্যাড্রেস, ইউজার নাম্বার। ইউজার নাম্বার মানে কি? ইউজারের কোনো নাম্বার থাকে? মোবাইল নাম্বার হবে, হ্যাঁ, মোবাইল নাম্বার হবে। পাবলিকেশন স্ট্যাটাস আর ক্রিয়েটেড টাইম। আপনারটার মধ্যে দেওয়া আছে, তাহলে আপনারটাই নেওয়াটাই উত্তম, কারণ হচ্ছে আপনার ফর্মটা ওখানে আছে। আমি জাস্ট ইউজার টেবিলটা নিতে চাচ্ছি। ইউজার টেবিলটা কোথায়? এই যে নিচে টিবিএল ইউজার মডিফাই করা হয়েছে। কই টেবিল কোথায়? অল্টার কেন? ইনসার্ট ইউজার, ডেটাবেস সার্ভারে যাচ্ছি, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, আমি কিন্তু 1 দিচ্ছি না। আমরা যখন পাবলিশ বাটনটা প্রেস করছি ডেটাবেজে, স্ট্যাটাসটা 0 থেকে 1 হয়ে যাচ্ছে, আর যেগুলোর 1 সেটাকে আমরা প্রোগ্রামিংয়ে বলে দিয়েছি সেগুলো পাবলিশ, আর যেগুলো 0 সেগুলো প্রোগ্রামিংয়ে বলে দিয়েছি সেটা আনপাবলিশ। আর মনে রাখার জন্য ডেটাবেজে একটা কমেন্টস করেছি যে পাবলিকেশন স্ট্যাটাস 1 হলে পাবলিশড আর 0 হলে আনপাবলিশড। ওখানে লেখার কারণে কিন্তু হচ্ছে না, আমরা যা ভ্যালু দিচ্ছি তার উপর প্রোগ্রামিং কোড লিখে লজিকটা ইমপ্লিমেন্ট করছি। log bash 13 টেবিলটা হয়েছে টিবিএল ইউজার। এটা আপনারা ব্লগার বললে বেটার হতো, হ্যাঁ, টিবিএল ব্লগার। এটা করে নেবেন, যখন আপডেট করবেন এটাকে টিবিএল ব্লগার বলবেন, কারণ তারাই অ্যাকচুয়ালি ব্লগার হবে, তাই না? অ্যাডমিন একজন আর ব্লগার ভিন্ন কেউ। আচ্ছা,
user ID, user full name, user email address, user password, mobile number, user address, publication status. এটা পাবলিকেশন ইউজারকে কি পাবলিশ করা যায়? সো নামের ক্ষেত্রে একটু যত্নবান হতে হবে। ইউজারকে পাবলিশ করা যায় না, অ্যাক্টিভ করা যায়, ইনঅ্যাক্টিভ করা যায়। বুঝতে পেরেছেন? সো অ্যাক্টিভেশন ইজ স্ট্যাটাস অথবা শুধু স্ট্যাটাস। আর কমেন্টসের মধ্যে থাকবে কি সো চিন্তা করেন কোন একজন ইউজারকে পাবলিশ করে দেওয়া হচ্ছে, কোথায় পাবলিশড হবে সে? জার্নালে? জার্নালে পাবলিশ করবো তাকে কি পেপারে? আচ্ছা, ইউজার অ্যাক্টিভ এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এই অংশটা এখানে রাখা যেতে পারে। ওকে, এই অংশটা এখানে রাখা যেতে পারে কারণ আমি ই কমার্সে দেখাবো যখন কোনো একজন ইউজার রেজিস্ট্রেশন করবে বা কাস্টমার রেজিস্ট্রেশন করবে তার কাছে একটা ইমেল যাবে আর ইমেলের মধ্যে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ নট। তার ইমেলটা আমি ভেরিফাই করে নিব, রাইট? সো ওই কাজটা এখানে হতে পারে যে কোনো একজন ব্লগার যখন রেজিস্ট্রেশন করবে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য তার ইমেলে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তাকে আনপাবলিশ না, তাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে অথবা ব্লক করে দিতে হবে। আচ্ছা, এখন আমি একটু দেখি যে রেজিস্ট্রেশনটা আদৌ হচ্ছে কিনা। হচ্ছে সাইন আপ? কই মেসেজ তো আমি দেখতে পাচ্ছি না। সাইন আপে আমার মেসেজ আসবে? এখানে মেসেজ দিয়েছেন কেন? আপনি যে কোনো একটা জায়গাতে মেসেজ স্টোর করবেন, হোমে স্টোর করবেন আর কি, কিন্তু লোড হচ্ছে এই পেজটা আবার, তাই না? আচ্ছা, এবার আমরা লগ ইন অ্যাটেম্প করি। লগ ইন হচ্ছে? হ্যাঁ, লগ ইনে গেলে তো আবার লগ ইন আসছে। লগ ইনের কাজ করেন নাই তো সাইন আপ হচ্ছে কিনা একটু আগে দেখে আসি যে আমাদের ইউজার টেবিলে ডাটা আসলো কিনা। হ্যাঁ, ইউজার টেবিলে ডাটা এসেছে, বাট ইউজার আইডি 0। হ্যাঁ, ইউজার আইডি 0 হলো কেন? কারণ প্রাইমারি কি করেন নাই, অটো ইনক্রিমেন্টও করেন নাই। প্রাইমারি কি করলো, অটো ইনক্রিমেন্টও আপনি করেন নাই। এই যে প্রাইমারি কি করা হয় না, এটাকে প্রাইমারি করে দিচ্ছি এবং এই ফিল্ডটাকে আমি চেঞ্জ করে অটো ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এবার চলে আসছে না আন্ডারলাইন? সো এবার টেবিলের ডাটাগুলোকে এমটি করে দেই। নতুন করে একজন রেজিস্ট্রেশন করায় এবং লগ ইন করানোর চেষ্টা করি। প্রাইমারি কি করা নেই, পরে করেছেন হয়তো, মোবাইল হচ্ছে। আচ্ছা, সেভ করে নিলাম, সাইন আপ হলো। এবার লগ ইনের জন্য যাচ্ছি। লগ ইনে কি করেছেন একটু দেখে নেই। পপ আপটা কোথায় আছে বলেন?
এই যে মডেল, এখানে মেসেজ দিলে হবে? মেসেজ তো থাকে না। ইউজার ইমেল অ্যাড্রেস, ইউজার পাসওয়ার্ড আর লগ ইন বাটন, তাই না? ইউজার লগ ইন চেক, মেথড পোস্ট, কন্ট্রোলার ওয়েলকাম, কন্ট্রোলার ওয়েলকাম, ইউজার লগ ইন চেক। কোথায় আছে? সেভ ইউজার, ইউজার লগ ইন চেক। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তো নিয়ে আসেন, অ্যারে নিয়েছেন, রেজাল্ট নিয়েছেন, রিডিরেক্ট করেন নাই কোথাও। সেশনের মধ্যে ইউজার আইডি আর ইউজার ফুল নেম রেখেছেন। ইউজার ফুল নেমটা কোথায় শো করাবেন আপনি? লগ ইন করার পর কোথায় শো করবে? আচ্ছা, একটু দেখি যে মাস্টারের মধ্যে সে কি করেছে লগ ইন করার পর। যে লগ ইন আর সাইন আপ, তাই না? এটা না, কি করেছেন? না থাকলে উপরেরটা, থাকলে নিচেরটা। আর দেখায় নাই কেন? ইউজার ফুল নেম, ডেটাবেজ মিসিং হলে তো এরর আসতো, সেভ করতে গিয়েই এরর আসতো। কিছু ভুল করেছেন কিনা দেখি। আসলো কি করে? আইডি 0 ছিল ডেটাবেসে। এইবার যেটা করতে হবে, আমি যখন লগ ইন আছি তখন যদি কোনো ব্লগের ডিটেলে যায়, আমাকে এখানে কমেন্টস এর অপশনটা দিতে হবে। কমেন্টসটা দিয়ে দেন। ওই পেজটা কোথায় আছে? কই? জাস্ট কমেন্টস এর ফর্মটা দিয়ে দেন।
ওকে, এখানে আমি একটু চেক করে দেখব। হ্যাঁ, এটা তো চলে আসছে, লগ আউটের এটাও চলে আসছে। একটু চেক করি যে আমাদের প্রজেক্টে লগ আউট করলে লগ আউট হচ্ছে কিনা। হ্যাঁ, লগ আউট হলে লগ ইন সাইন আপ চলে আসে, দ্যাটস গুড। এবার আমরা লগ ইন করার পর যেটা করতে পারবো সেটা হচ্ছে লগ ইন করার পর আমরা কমেন্টস করতে পারবো। কমেন্টসের জন্য একটা পেজ তৈরি করতে বলা হয়েছে। কোথায় আছে? কমেন্টসের অংশ কোনটুকু? এই অংশটুকু, তাই না? ওকে, এই অংশটুকু নিয়ে এখন কাজ করব। আমাদের ব্লগ ডিটেলের একটা পেজ আছে। ব্লগ ডিটেলের পেজ বলতে আমরা যখনই কোনো একটা জায়গায় ইয়ে করছি, রিড মোডে যাচ্ছি, ডিটেল আসছে, তাই না? সো ডিটেলের এই জায়গায় কমেন্টসের অপশনটা ডিসপ্লে করবে। সো কমেন্টসের অপশনটা ডিসপ্লে করানোর জন্য আমি ব্লগ ডিটেলস পেজে যাচ্ছি। কই, কোথা থেকে নিতে হবে? এখান থেকে আর এখান থেকে? এখান থেকে এই অংশটা। নতুন করে এই অংশটা আসছে রেসপন্সের জন্য। একটু চেক করি, HTML-টা তো নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে 3 রেসপন্স বা ডামি কিছু রেসপন্স টেক্সট দেখা যাচ্ছে। ডামি কিছু রেসপন্স টেক্সট দেখা যাচ্ছে, লিভ রিপ্লাই এ কথাটা বলা আছে। তো ভেঙে গেছে রাইট সাইডটা, কারণ কি? পুরো পেজের কোডটা কি আমার সাথে মিল আছে? হুবহু কোড বুঝেন? এটা কি করেছেন? এগুলো বন্ধ কেন? ব্লগ ডিটেলস পর্যন্ত আসা গেছে। এখন এই যে লিভ এ রিপ্লাই যে বিষয়টা আছে, পোস্ট কমেন্টস এই অপশনটা দেওয়া আছে। এখন এই যে পোর্শনটুকু, এটা হিজিবিজি লিখে আসছে কেন? আচ্ছা, এই অংশটুকু কখন ডিসপ্লে করবে? আমরা যে লজিকটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের, যদি সেশনে ইউজার আইডি থাকে, ওকে, যদি সেশন ইউজার আইডি থাকে, তার মানে আমি যদি লগড ইন থাকি সেশন ইউজার আইডি আছে। আর যদি থাকে তখন আমার এই অংশটুকু লিভ এ রিপ্লাইয়ের এই পুরো ব্লকের অংশটুকু মানে লিভ এ রিপ্লাইয়ের অংশটুকু আসবে। এলস টাইপ করার জন্য বক্সটা আসবে। এটা কি? এটা কোনো কথা হলো? তো দরকারই নেই, কি দরকার নিচের অংশটা দেওয়া? দরকার আছে? আমি পুরো ব্লকটা দিব অথবা দিব না, বোঝা যাচ্ছে? যে আমি যদি লগড ইন
আমি যদি যেহেতু লগড ইন আছি আমার এই অংশটা দেখাবে, আমার এই অংশটা দেখাবে। আর যদি আমি লগ আউট অবস্থায় থাকি, আমি লগ আউট অবস্থায় যদি রিড মোডে যাই, রেসপন্স দেখাবে বাট কমেন্টসের বক্সটা নেই। বিষয়টা বোঝা যাচ্ছে যে কমেন্টসগুলো দেখাবে বাট কমেন্টসের বক্সটা নেই। কারণ কমেন্টসগুলো এরকম হিজিবিজি আসছে কেন? কমেন্টসগুলো কি করেছেন? হিজিবিজি তো লিখেছেন। কই ইডিএফটা ক্লোজিং কোথায়? ইডিএফটা তো ক্লোজিং নাই। রেসপন্স কোথায়? এটা একটা একটা করে ব্লক। তাহলে এইটা কি? এত ভুল করেছেন কেন আজকে? এটা অ্যাকচুয়ালি কমেন্ট টেক্সট, এই তো। কমেন্ট টেক্সট হিয়ার 3 রেসপন্স, এটা পরে কয়টা রেসপন্স আসছে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, নাও যে অংশ পর্যন্ত হলো যে আমি যখন লগ আউট অবস্থায় আছি, ডিটেলে আসলে রেসপন্স দেখা যাবে বাট কমেন্টস করা যাবে না। আর আমি যদি লগড ইন হই সেক্ষেত্রে কমেন্টস করা যাবে। আমি যদি লগড ইন হই সেক্ষেত্রে আমি কমেন্টস করতে পারবো। আমি রিড মোডে যদি যাই, রিড মোডে গেলে কমেন্টস করা যাবে এবং কমেন্টসটা করার পর মেসেজটা দিয়ে আমি তাকে বলবো যে তার কমেন্টসটা পাবলিশ হবে ঠিক তখন যখন অ্যাডমিন পাবলিশ করবে, রাইট? সো অ্যাডমিনের পাবলিকেশনের জন্য এটা অ্যাপ্রুভালে চলে যাবে। সো আমি একটা টেবিল করে নিব এখন টিবিএল কমেন্টস নামে। সো আমাদের প্রজেক্টের মধ্যে একটা টেবিল করে নিচ্ছি, টিবিএল কমেন্টস। ফিল্ডগুলো কি কি হবে? কমেন্টস আইডি, তারপর কি হবে? ব্লগ আইডি। ব্লগ আইডি হবে না? কোন ব্লগের এই কমেন্টস আমাকে ধরতে হবে না? সো রিলেশন করতে হবে না ব্লগ টেবিলের সাথে কমেন্টস টেবিলের। সো ইউজার আইডি, সরি এখানে আসবে কমেন্টস আইডি, ব্লগ আইডি, অথর নেম বা কমেন্টস অথর নেম অথবা ইউজার নেম, আপনি যাই বলবেন, ব্লগার নেম আপনি ইউজার নেমও বলতে পারেন অথবা কমেন্টস অথর নেম বলতে পারেন। দেন কমেন্টস, আর সর্বশেষে থাকবে কি? পাবলিকেশন স্ট্যাটাস। আর আপনি টাইমটা রেখে দিতে পারেন, তাই না? কমেন্টস ডেট টাইম, এটা আমরা রেখে দিতে পারি। সো 6টা ফিল্ড আমরা বলছি কমেন্টস টেবিলে হবে।
আইডি 5 বলেছি, ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট, তারপরে কি লিখবো? ইউজার আইডি কেন হবে? কেন আমার দরকার আছে কোনো? তার নামটা রাখলেই তো হলো আমার। হ্যাঁ স্যার, নামটা রাখলেই আমার হলো। সো আমি তো তার হিস্ট্রি দেখাতে যাব না, কমেন্টসকে লিখেছে, জাস্ট নাম যদি থাকে তাহলে নামটা আমি ডিসপ্লে করব। সো ব্লগ আইডি এটা ইন্টিজার লাইক 5 আমি বলছি, কমেন্টস অথর নেম varchar 50, কমেন্টস ব্লক কমেন্টস এটা টেক্সট, তারপরে পাবলিকেশন স্ট্যাটাস টাইনি ইন্টিজার লেন্থ 1, আর আমার থাকবে কি ক্রিয়েটেড অ্যাট, টেবিলটা তৈরি হয়ে গেছে। কমেন্টস অথর নেম এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কমেন্টস অথর নেম বলেছি, অথর নেম না, এই জায়গাটা এটা একটু এডিট করতে হবে। ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাট এটা টাইম স্ট্যাম্প হবে, লেন্থ নেই, ডিফল্ট আমি বলে দিচ্ছি কারেন্ট টাইম স্ট্যাম্প সেভ, সিস্টেম থেকে টাইমটা নিয়ে নেবে। সো এখন আমাদের এর কাজটা করতে হবে আর কি, সেভ এর কাজটা করতে হবে। সো কমেন্টস ফর্ম থেকে কি কি আসবে? সিম্পলি কমেন্টস ফর্ম থেকে জাস্ট কমেন্টসটা আসবে। আমার কি কি দরকার? কমেন্টস আইডি যেটা অটো ইনক্রিমেন্ট, ব্লগ আইডি যেটা এই পেজে আছে বাট এই ফর্মের বিহাইন্ডে হিডেনে রেখে দিতে হবে। ওকে, ব্লগের আইডিটা আমার রেখে দিতে হবে। দুইটা ফিল্ডের ভ্যালু হলো, আমার ভ্যালু দরকার কয়টা ফিল্ডের? 6টা ফিল্ডের। সো আমরা যখন কোনো টেবিলে ডাটা নিতে যাচ্ছি এবং ফর্মের সাথে সঙ্গতিপূর্ণ, সো ফর্ম আর টেবিল ম্যানেজ করে কোথায় কোথায় কি ডাটা নিতে হবে সেটা আমাদের কিন্তু দেখাতে হবে। সো ফার্স্টে কি করতে হবে? কমেন্টস আইডি অটো ইনক্রিমেন্ট, ব্লগ আইডি সেটা কোথায় আছে? ওই পেজে আছে, ফর্মের বিহাইন্ডে থাকবে। কমেন্টস অথর নেম এটা কোথায় আছে? সেশনে আছে। কমেন্টস অথর নেম সেশনে আছে। ব্লগ কমেন্টস আমার ওই টেক্সট বক্সের মধ্যে বসবে। পাবলিকেশন স্ট্যাটাস বাই ডিফল্ট 0, আর ক্রিয়েটেড অ্যাড এটা সিস্টেম থেকে যাবে। ওকে, সো এটা করে নিচ্ছি আমরা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? যেটা করতে হবে তাহলে আমরা সব কিছুর ভ্যালুই পাচ্ছি কিন্তু, রাইট? সো এটা ম্যানেজ করার জন্য ফার্স্টে আমরা চলে যাব এই যে ফর্মটা, ছোট্ট একটা ফর্ম আছে কমেন্টস, আমরা ডেটাবেস টেবিলে কি রেখেছি? ব্লক কমেন্টস। তো আমার এই ফর্ম ফিল্ডটার নাম কি হবে? ব্লক কমেন্টস। এস আছে? এস আছে, সো এখানেও এস বসাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই পেজের ভেতরে যখন আমি ব্লগের ডিটেলে আসি তখন এই পেজের ভেতরে কি ব্লগের ডিটেল যেহেতু আছে, ব্লগের টাইটেল আছে, ব্লগের ডেসক্রিপশন আছে, সেক্ষেত্রে হ্যাঁ তার আইডিটাও আছে। সো এই যে আমাদের উপরে যে অংশটা দেখা যাচ্ছে ব্লগ ইনফো, এই ব্লগ ইনফোর মধ্যে আমাদের ব্লগের আইডিটাও রয়েছে। সো ব্লগের আইডিটা যেটা আমরা করব, এই ফর্মের মধ্যে ইনপুট বক্সে যার টাইপ বলবো কি হিডেন, হিডেনে নেম বলবো ব্লগ আইডি, আর ভ্যালুতে আমরা ইকো করে ব্লগ ইনফো, ব্লগের যে আইডিটা আছে সেটা নিয়ে নিব। ঠিক আছে, হিডেনে ব্লগের আইডিটা আমরা নিয়ে নিলাম, ভ্যালুতে আমরা ব্লগ ইনফো, ব্লগ আইডিটা আমরা রিড করে নিলাম। নাইস। এবার ফর্মের অ্যাকশন হবে একটা, এবং মেথড হবে পোস্ট
অ্যাকশনে আমরা আমাদের বেস ইউআরএল এ চলে যাব। বেস ইউআরএল কন্ট্রোলারের নাম হবে, ফাংশনের নাম হবে সেভ কমেন্টস। তো দেখাই যাবে, আমি যে আইডি যদি চেঞ্জ করে দিই হিডেনে নেওয়া, আইডি যেন না বুঝতে পারে। আমি অন্য ব্লগে যদি কমেন্টস করে দিই, বুঝেন নাই, ইউআরএল চেঞ্জ করে তো হিট করা যাবে, সেক্ষেত্রে যাবে না। প্যারামিটার যদি চেঞ্জ করে আমি সাবমিট করি তখন তো ওই আইডিতে চলে যাবে কমেন্টসটা। আমি যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হিট করতেই থাকি তখন কাউন্টার চেঞ্জ করে করে লক্ষ লক্ষ কমেন্টস আমি পোস্ট দিয়ে দিব। পাবলিশড হোক আর না হোক, তার ডেটাবেস তো ভর্তি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হিডেন না, যাতে আইডি দেখতে না দেওয়া যায়। আচ্ছা, সো হিডেনে নিয়ে নিয়েছি ফিল্ডটাকে। এবার সেভ কমেন্টস ফাংশনটা আমরা ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে ম্যানেজ করব। অ্যারে প্রথমে আসছে কি ব্লগ আইডি। ব্লগ আইডি কোথা থেকে আসছে? দিস ইনপুট পোস্ট ব্লগ আইডি কমা দিয়ে ট্রু। তারপরে আসবে কি ব্লগ আইডির পরে কি আছে? কমেন্টস অথর নেম। এটা কোথায় আছে? সেশন ইউজার ডাটা ইউজার ফুল নেম। তারপরে কি আছে? হ্যাঁ, ট্রু লিখতে হবে। এটা তো সেশনের জন্য, ট্রু লেখার দরকার নেই। কমেন্টস ব্লগ কমেন্টস, এটা আসবে ব্লগ কমেন্টস থেকে, এটা দরকার নেই। ডেটাবেসে একটা জায়গায় একটু চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে যে পাবলিকেশন স্ট্যাটাস বাই ডিফল্ট এখানে আমি কি দিয়ে দিব? অ্যাজ ডিফাইন 0। কারণ সরাসরি সে আনপাবলিশড অবস্থায় আসবে, বোঝা যাচ্ছে? যখন কোনো একটা কমেন্ট সেভ হবে সেটা আনপাবলিশডই থাকবে, পরে এটাকে আমরা পাবলিশ করব অ্যাডমিন প্যানেল থেকে। সো আমার কমেন্টসটা যাবে ওখান থেকে। সো এখন আমরা যদি ব্লগ সেভ কমেন্টসটাকে সেভ করি, দিস ওয়েলকাম মডেল সেভ কমেন্টস ইনফো, এটা অ্যাকচুয়ালি এরকম হবে ডাটা। তো সেভ কমেন্টস ইনফোতে যাচ্ছি আমরা, এখানে গিয়ে ব্লগ ডিটেল ওয়েলকাম কন্ট্রোলার ওয়েলকাম মডেলে গিয়ে ফাংশন সেভ কমেন্টস ইনফো। সো এখান থেকে যেটা আমরা করতে পারি, হিট করব ডেটাবেসে দিস ডিবি ইনসার্ট
TVL কমেন্টস, সেখানে চলে যাবে আমার ডাটাটা। এবার ওয়েলকাম কন্ট্রোলারে এসে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে মেসেজের মধ্যে your comments send to admin your comments successfully sent to admin for approval. দেন আবার কোথায় ফেরত যেতে হবে? ওই ব্লগ ডিটেলে। সেভ ইউজার না, আমরা চলে যাব কোথায়? ক্যাটাগরি ব্লগ না, আমরা ব্লগ ডিটেলে চলে যাব উইথ ব্লগ আইডি। redirect welcome slash blog detail slash ব্লগ আইডি। ঠিক আছে, আমি রিডিরেক্ট করছি। দেন ওই ব্লগটাতে আবার ডিটেল পেজটাতে আবার ফেরত আসবো। ডিটেল পেজটাতে ফেরত আসার পর এখানে মনে করেন একটা মেসেজ শো করব, color red, this session user data if dollar message echo message this session user data মেসেজ। সো এবার কোনো একটা কমেন্টস মনে করেন এইটাকেই ওই ওই লেখার মধ্যে থেকে কোনো একটা লেখাকে রিড করলাম, কমেন্টস বক্সে দিলাম, দিয়ে পোস্ট কমেন্টস করলাম। মেসেজটা কোথায়? মেসেজটা কোথায়? এখানে মেসেজটা শো করার কথা না? আমার ডেটাবেজে গেছে কিনা সেটা দেখব, আমার কমেন্টস টেবিলে আছে কিনা সেটা আমরা দেখব। হ্যাঁ, কমেন্টস টেবিলে আছে, বাট মেসেজটা তো আমার এখানে ডিসপ্লে করার কথা, তাই না? আমার মেসেজটা এখানে ডিসপ্লে করবে কই? রেড দিয়েছি তো, রেড তো এখানে অলরেডি আছে।
কোথায় দিব এখানে আবার দেখি আরেকটা কমেন্টস করি কই মেসেজ আসছে না মেসেজ না আসার কারণ ওয়েলকাম কন্ট্রোলারে মেসেজ কি দিয়ে আসবে আপনারা তো কিছুই বলে না দিস সেশন সেট ইউজার ডাটা ইয়েস ডাটা এরপরে না মেসেজ আসবে আমি যদি সেশনের সেট নাই করি আমার মেসেজ কি আসবে ভিন্ন কিছু নেই সো এর কয়টা কমেন্টস গেল এই ব্লগেরই 3টা কমেন্টস এবার your comment successfully sent to admin for approval সো মেসেজের কমেন্টস এখানে ডিসপ্লে করছে আপনি বলছিলেন ডেটাবেজে সেভ হয়েছে হ্যাঁ কমেন্টস গুলো ডেটাবেজে সেভ হয়েছে অ্যাডমিন অ্যাপ্রুভ করলে দেন না এখানে এসে ডিসপ্লে হবে এবার আমাকে অ্যাডমিন প্যানেল থেকে কমেন্টস ম্যানেজার তৈরি করতে হবে দেন ওটা দিয়ে দেখে সব যেহেতু আনপাবলিশ আছে যেটাকে পাবলিশ করব সেটা ডিসপ্লে হবে হ্যাঁ ডেফিনেটলি থাকবে আমি তো এডিট করে দিতে পারি যে কোনো কমেন্টস হ্যাঁ আমি তার কমেন্টসের কিছু অংশ পাবলিশ করব কিছু অংশ পাবলিশ করব না যদি করতে চাই করে তো হয় প্রথম আলোতে দেখেন না আপনি যা লিখবেন তার কিছু অংশ হয়তো সে পাবলিশ করছে আর কিছু অংশ পাবলিশ করছে সেগুলো তো আনপাবলিশই থাকবে পাবলিশই হবে না বাট কিছু অংশ দেওয়ার মতো আপনি এডিট করে দিয়ে দিলেন সো এডিট অপশন থাকে ডিলিট অপশনও থাকে যুদ্ধাপরাধের বিচার কত পার্সেন্ট চায় 50-এর উপরে চায় না এটা পাবলিশ করে দিই তার হাতে আছে না 50% উপরে গেছে যে আমাদের অর্থনীতির যে সম্পাদক নাই মেমোরি সে একটা ডিসকাশন প্রোগ্রামে বলল না তা আমরা কথা বলি আমরা পাবলিশই করে নিই মাঠে গিয়ে করে নাই সে এইসবের মাধ্যমে বলেছে মাঠে গিয়ে তো রিসার্চটা করে নাই অনেক টাকা লাগবে দরকার নেই তো আমরা সেশন থেকেই পাচ্ছি বিচার তো হয়েই গেল করতে করতে আর কি আর একজন আছে যে কোনো দিন দিয়ে দিলেই হবে হয়ে গেছে তো আমার বয়স কোর্টে যারা ছিল আমার ক্লাসমেট আমার ফ্রেন্ডের ক্লাসমেট আমার বয়স অনেকে ছিল আমি চিনি ওদের এই জন্যই কথা বলি এই কি ক্যালিবারের আমার কাছে সরকার পক্ষ হ্যাঁ কিছু বলি না কি বলে আমাদের একমাত্র এখন নিজের যারা ছাত্র আছে হওয়ার পর থেকে এখন নিজের আছে কারো কোনো পরীক্ষায় থার্ড ক্লাস একমাত্র একটা থার্ড ক্লাস এটা অ্যাক্সেন্ট করতে পারে ভালো জানি না থার্ড ক্লাস একটা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মরত একটা থার্ড ক্লাস থেকে আপনাকে আর কিছু করা হবে না কোনোভাবেই অ্যাটর্নি জেনারেল পাওয়া যায় আমি বাসে ট্রাভেল করতাম আপাতত নেই বাট রিকমেন্ডস অপশন আপনারা রাখতে পারেন
যেটা আমি হোমওয়ার্কে দিব ওখানে থাকতে পারে কমেন্টসেরই কমেন্টস অপশন। হ্যাঁ ছবি দিতে পারবেন, ডেফিনেটলি আমি ইমেজ আপলোড করে দেখাবো, তখন দেবেন আপনারা। ছবি থাকে তো, জাস্ট এটা একটা স্যাম্পল দিলাম, তার উপরে আপনারা এনহ্যান্স করবেন আর কি কি করতে হবে সেটা আস্তে আস্তে বলবো। এটা তো জাস্ট একটা ডেমো রেডি হচ্ছে, ফাইনাল করতে গেলে ফিনিশিং দিতে হলে কত কিছু আছে ছোট ছোট, যেগুলো আমরা করতে পারবো, বাট এগুলো করার জন্য আরো কিছু কিছু ছোট ছোট কাজ আমাদের শিখতে হবে। ইমেজ আপলোডিং আমাকে শিখতে হবে, দেন আপনারা সব জায়গায় ইমেজ দিতে পারবেন। বেনিফিট হচ্ছে প্রোগ্রামিং, আপনি প্রোগ্রামিং শিখছেন, একটা সহজ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে যেতেই প্রোগ্রামিং এর মেজর টেকনিকগুলো শিখে যাচ্ছেন। এখানে যদি কোনো জটিল প্রোগ্রাম প্রজেক্ট শুরু করা হতো, জটিল জটিল প্রসেসের ভেতরে চলে আসতো, শেখাটা স্মুথ হতো না। প্রথমে এই জন্যই এই ধরনের সিম্পল প্রজেক্ট দিয়ে দেখানো হয়, আর এই সিম্পল প্রজেক্টের মাধ্যমে মানে সিম্পল ওয়ার্কআউটগুলোই কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টের 70-80% জব। আপনি নিউজ পোর্টাল করতে যান, একই, সব সেম। আপনি নিউজ পোর্টাল সিএমএস দিয়েও করতে পারেন, কোড করেও করতে পারেন, সিএমএস হ্যাক হয়ে যাবে, কোড হ্যাক হবে না। বুঝতে পেরেছেন? 60% না 100% সাইটই দুর্বল। ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ম্যাক্সিমাম সাইটই দুর্বল, এটা হ্যাক করা যায়। সিএমএস গুলো যত সিএমএস আছে সবগুলোই কিন্তু সিকিউরিটি থ্রেট আছে। এটা যেহেতু ওপেন সোর্স এবং সাথে সাথে ইন্টিগ্রেশন হয়, থার্ড পার্টি ইন্টিগ্রেশন, উইকনেস ওয়ার্ডপ্রেসের নেই, উইকনেস আছে হচ্ছে থার্ড পার্টি ইন্টিগ্রেশনে, থার্ড পার্টি টুলগুলোতে। ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র ব্লক করা যায়, আর শুধু ওয়ার্ডপ্রেস ইউজ করে যদি শুধু কোনো ব্লক তৈরি করি, ওই সাইটটা হ্যাক করা যাবে না। বাট যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে আমি যদি নিউজ পেপার বানাই, আর নিউজ পেপার বানানোর জন্য আমাকে থার্ড পার্টি ইন্টিগ্রেট করতে হবে, থার্ড পার্টির মধ্যেই ভাইরাস ঢুকিয়ে দেয়, সেখান থেকেই হ্যাকিং। ইভেন ওয়ার্ডপ্রেসের সাইটগুলোর মাধ্যম দিয়ে পুরো সার্ভার হ্যাক করে ফেলা সম্ভব, কিছু কিছু প্লাগইন আছে এরকম। বুঝতে পেরেছেন? সেটা তো হাসান, এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ সামরিক বাহিনীও ছিল, তাদের কম্পিউটারও হ্যাক তো আপনি পারবেন না। শুধুমাত্র বাংলাদেশে কম্পিউটার সিকিউর, কারণ সরকার বলেছে ফেসবুক বন্ধ করবে, সন্ত্রাসীরা রাষ্ট্র বন্ধ করবে, এর চেয়ে বড় সিকিউরিটি সবাই। কিন্তু আমার ফ্রেন্ড তো সবাই ফেসবুক চালায়, সবাই চালায়, বাচ্চা ছেলেরা চালায়, বাচ্চা ছেলেরা চালায়, খামারে কেন করবে? ফেসবুকের ডিমান্ড বাড়াচ্ছে, হ্যাঁ, যখন পাওয়া যাবে না তখন ডিমান্ড হবে। আমাদের মন্ত্রী কোন পেপারে সালাম, এটা পাত্তাই দেয় না, আর ওই দিক থেকে কোন স্টেটমেন্ট আসলে দুইজন নম করে আগে চলে যায়। মালদ্বীপের মতো দেশ ধমক দেয়, নেপাল ধমক দেয়, আর আমরা নমস্কার বলি। বুঝতে পেরেছেন কথা? দাঁড়াও, বর্ডার থাকারই দরকার, কি সমস্যা? একদিক তো ফাঁকা, একদিকে ভূমধ্য সাগর, আমাদের একদিকে বঙ্গোপসাগর, এক সেম অবস্থা। ওরা ঠিক ঠাক করে
হ্যাঁ রিউজ করতে পারেন, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। রিউজ আপনি করতে পারেন, কোনো এক্স্যাক্টলি সেম ফাংশন যদি রিউজ করার স্কোপে থাকে অবশ্যই সেটা আপনারা করতে পারেন। সজীব ওখানে শেষ, ওখানে কি ক্লাস শেষ? আচ্ছা ও ক্লাস নিচ্ছে তো, ওখানে তো 5:30 পর্যন্ত ক্লাস। আমি দেখলাম আপনার কন্ট্রোলারে একটা বেস কন্ট্রোলার তৈরি করুন, সেটা হচ্ছে চাইল্ড যে কন্ট্রোলার থাকে, কোঅর্ডিনেটর যে কন্ট্রোলার এটা থাকে, পরবর্তীতে আরো এই ব্যাপারটা করবে, ওটাই ইউজ করে। হ্যাঁ ওইটাই ইউজ করি অলওয়েজ, এই জন্যই এক্সটেন্ড করা হয় অলওয়েজ সিআই কন্ট্রোলারকে। সেই কন্ট্রোলার একবার করে নিল, হ্যাঁ ওখানে আর হাতি দেয় না, ওখানে হাত দেওয়ার প্রয়োজনই পড়ে না, ওইটা দিয়ে কাজ করা। আচ্ছা আমরা ম্যানেজ কমেন্টস করার চেষ্টা করছি আর কি, ম্যানেজ ব্লগের থেকে এটা কপি করে নিব আর কি, সিলেক্ট অল কমেন্টস। তো ম্যানেজ ব্লগে কোডটা কপি করে অ্যাডমিনের মধ্যে, হ্যাঁ অ্যাডমিনের মধ্যে পিএসপি ফাইল নিচ্ছি, ম্যানেজ কমেন্টস, এখান থেকে আমি পাঠিয়েছি অল কমেন্টস ইনফো। আমরা অ্যাকচুয়ালি ম্যানেজ কমেন্টসে কি কি দেখাবো, সিরিয়াল নাম্বার না ধরে আমি এখানে ডিরেক্ট কমেন্টস আইডি দেখাচ্ছি। ব্লগ আইডিটা দেখায়, কমেন্টসটা দেখায়, ডেসক্রিপশনটা দেখানোর দরকার নেই, কমেন্টস অথর নেমও দেখাবো না, পাবলিকেশন স্ট্যাটাস। হ্যাঁ কিটা অথর নেম না, জায়গা হবে না। আচ্ছা দেন অ্যাকশন থাকবে, সিরিয়াল নাম্বারটা আমি রেখে দিচ্ছি, সিরিয়াল নাম্বারটা থাকলো। আমার এখানে কি আছে, অল কমেন্টস ইনফো, সো এটাকে আমি বলছি ভি কমেন্টস, ভ্যালু অফ কমেন্টস। ব্লগ এটা ফার্স্ট হচ্ছে কমেন্টস আইডি, তারপরে কি করেছি, ব্লগ আইডি, ব্লগ আইডি। এখানে কি করেছি, কমেন্টস, ওইটা আমাদের ডাটাবেসে কি নামে রেখা ছিল, ব্লগ কমেন্টস না, ব্লগ কমেন্টস। আর এরপরে আছে কি, পাবলিকেশন স্ট্যাটাস, অথর নেম নেই, পাবলিকেশন স্ট্যাটাস।
আচ্ছা, পাবলিকেশন স্ট্যাটাসটা তো এইটিডি তে আছে, এটাকে বাদ দিয়ে দেই। সো ভি কমেন্টস পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 হয় পাবলিশড, আর ভি কমেন্টস এলস হলে আনপাবলিশড। ভি কমেন্টস পাবলিকেশন স্ট্যাটাস 1 হলে এক রকমের ইউআরএল, আর এলস অন্য রকম ইউআরএল, দেন এডিট ডিলিট। এইগুলো আমরা চেঞ্জ করে নিব, এডিট ডিলিটের এই কাজগুলো আমরা আস্তে আস্তে চেঞ্জ করে নিব। আমরা অ্যাডমিন প্যানেলটাতে একটু দেখি যে ম্যানেজ কমেন্টস এর অপশনটা। বড় বড় এরর আসছে। ম্যানেজ ব্লগ, আচ্ছা তাহলে সুপার অ্যাডমিনে গিয়ে এটা ম্যানেজ ব্লগ না হয়ে ম্যানেজ কমেন্টস। বড় বড়, হ্যাঁ আরো বিশাল বিশাল এরর আসছে। আচ্ছা, কি হয়েছে? trying to get property of non-object. Super admin line number 161. Super admin এর এররটা আরেকবার দেখি। message trying to get property non-object, file name admin, manage comments, line number 21, 22, 23. আচ্ছা, all comments info, আচ্ছা সিলেক্ট অল কমেন্টস মডেলটাতে যায়। ও এটা কি হবে? এই প্রবলেমটাই হয়েছে। কিছু বিষয় আসছে, ভি ব্লগ বলে কিছু জিনিস আছে, এটা আমরা এখন একটু ঠিক করে নিব। এই ম্যানেজ কমেন্টসে আছে, কোথায় কোথায় যেন ভি ব্লগ আছে, আইডি গুলো সব ভি কমেন্টস। কি হলো? টাইটেল কেন? কমেন্টস আইডিটা জাস্ট দেখার জন্য, আর সিরিয়াল নাম্বারটা সিরিয়াল করার জন্য কমেন্টস আইডিটা বাদ দিতে পারেন। ব্লগ আইডির জায়গায় ব্লগ টাইটেলটা আমরা আনতে পারি, বাট এই সময় আমাদের কিন্তু ব্লগ আইডিটা ব্লগ টেবিলে আছে, জয়েন কোয়েরি করতে হবে আর কি, করে আমাদের ব্লগ আইডিটা আনতে পারি। এই সিরিয়াল নাম্বারটা, হ্যাঁ না, এটা হচ্ছে আইকে ইটারেট করে করা হয়েছে, আর এটা হচ্ছে ডেটাবেস থেকে আসে, এইটা কমেন্টস আইডি। আমরা শুধু এখন দেখবো এটা আপনারা এডিট ডিলিট নিজেরা করে ফেলবেন, ওকে। শুধু পাবলিশ আনপাবলিশ করে দেখবো যে ফ্রন্ট এন্ডে ওটাকে আমরা কমেন্টসগুলোকে নিতে পারছি কিনা, কারণ ফ্রন্ট এন্ডে আমরা কমেন্টসগুলোকে নিয়ে যাব, যেগুলো পাবলিশ সেগুলো সেই কমেন্টসগুলো চলে যাবে। সো পাবলিশ আনপাবলিশের কাজটা একটু করছি। আনপাবলিশের জন্য একটা ফাংশন আছে, আর পাবলিশের জন্য একটা ফাংশন আছে। এটা ব্লগ আইডি হবে না, এটা হবে কি কমেন্টস আইডি।
যে ডিলেট এটা করে নেবেন। আমি পাবলিশ আনপাবলিশ করছি শুধু। আনপাবলিশ কমেন্টস বাই আইডি। comments by id, so publish comments by id করে নেই আগে সুপার অ্যাডমিনে click function publish comments by id, ই-কমার্স কি যতটুকু আগাতে বলেছিলাম হয়েছে আপনাদের? একজন হয়েছে, বাকিরা করছেন? হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, বাকিরা কাজ না করলে বোঝাটা কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ আমি তো মাঝপথ থেকে শুরু করব, যদি কাজ না করা হয় তাহলে বোঝাটা কিন্তু আবারও বলছি ডিফিকাল্ট হবে, ছাড়া ছাড়া হয়ে যাবে আর কি। হ্যাঁ, this welcome model publish comments by comments id, published একদিনে আনবেন না সিগনেচার করার জন্য। আচ্ছা, পাবলিশ কমেন্টস ফাংশনের মধ্যে কমেন্টস আইডি, দেন আমরা রিডিরেক্ট করব কোথায়? সুপার অ্যাডমিন স্ল্যাশ ম্যানেজ কমেন্টস। সো এই ফাংশনটা আমাদের করতে হবে। ওয়েলকাম মডেল, সরি সুপার অ্যাডমিন মডেল হবে, সুপার অ্যাডমিন মডেল। পাবলিক ফাংশন মডেল কমেন্টস এনে কি করতে হবে? পাবলিকেশন স্ট্যাটাসকে কি করতে হবে? 1 করতে হবে, কমেন্টস আইডি ধরে। কমেন্টস আইডির সঙ্গে মেলাতে হবে, আর টিবিএল কি হবে? টিবিএল কমেন্টস, ঠিক আছে? টিবিএল কমেন্টসটা আমরা ধরে নিব। সো এখন পাবলিশড হয়ে গেল আর কি। পাবলিশড হয়ে যখন সুপার অ্যাডমিনে আমি আসছি, আবার সুপার অ্যাডমিন থেকে ম্যানেজ কমেন্টসে যাচ্ছি। সো এবার চেক করি যে আমরা পাবলিশ করতে পারছি কিনা। কমেন্টস পাবলিশ হয়েছে, আনপাবলিশ সাইন চলে আসছে, আমরা পাবলিশ করতে পারছি। সিমিলার ভাবে আনপাবলিশডের এটা হলো না কেন? এটা তো পাবলিশ।
আইডিটা তো ফিক্স আসছে কেন? চেক করি ম্যানেজ কমেন্টসে, পাবলিশ কমেন্টস। ও এটা কি হবে? কমেন্টস, পাবলিশ হচ্ছে, তো পাবলিশ হচ্ছে। এখন আনপাবলিশডের জন্য আমাকে কোড লিখতে হবে সেম। এখানে শুধু আনপাবলিশ কমেন্টস বাই আইডি, আনপাবলিশ কমেন্টস, এটা হবে কি আনপাবলিশ কমেন্টস, ওয়ানের জায়গায় কি হবে 0, এবং কমেন্টসের আইডিতে দাঁড়িয়ে যাবে। সো এবার যদি আমরা বলি যে কোনো একটা কমেন্টসকে আমি আনপাবলিশ করব, মাঝেরটাকে আনপাবলিশ করছি, আনপাবলিশড হয়ে গেছে, তার মানে আমার অ্যাডমিন প্যানেলে পাবলিশ আনপাবলিশের কাজ শেষ। এবার যেটা করতে হবে, যেগুলো পাবলিশ কমেন্টস এবং ব্লগ ওয়াইজ সেগুলোকে এখানে তুলে এনে ডিসপ্লে করাতে হবে। ব্লগ ওয়াইজ পাবলিশ কমেন্টস, রাইট, যেগুলোকে পাবলিশ করা হয়েছে এবং ওই ব্লগের তাদেরকে তুলে এনে আমাকে ডিসপ্লে করাতে হবে। সো আমাদের এখনকার কাজ হচ্ছে ব্লগ ডিটেলসে। এই কাজটুকু আমি 5 মিনিট পরে করব। যখনই কোনো ব্লগের ডিটেলে যাব, সেই ব্লগের যদি কোনো কমেন্টস থাকে সেই কমেন্টসটা এই জায়গায় ডিসপ্লে করব। হ্যাঁ, পাবলিশ কমেন্টস থাকে। আচ্ছা, আমাদের টার্গেট এখন এখানে ব্লগ ডিটেলে ব্লগের কমেন্টস ডিসপ্লে করা। সো ওয়েলকাম যে কন্ট্রোলারটা আছে সেখান থেকে যখন আমরা ব্লগ ডিটেলে যাচ্ছি, তখন ব্লগের যে কমেন্টস আছে সেটা তুলে নিয়ে আসতে হবে ব্লগের আইডি ধরে। এই কারণেই কিন্তু কমেন্টস টেবিলে ব্লগের আইডিটা রেখেছিলাম। ব্লগের আইডি কেন রেখেছিলাম? যাতে আমি ব্লগ ওয়াইজ কমেন্টস ডিসপ্লে করাতে পারি। সো এর জন্য আমি যেটা করব এখন, ব্লগ comments equal this welcome model select all comments by blog id $blog id। সো আমি কমেন্টসগুলো তুলে নিয়ে আসবো ব্লগের আইডি ধরে। আমি যে ব্লগটার ডিটেলে যেতে চাচ্ছি তার আইডিটা আমার কাছে আছে, ওই আইডি ধরে যখন আমি ব্লগ কমেন্টস টেবিলে যাব তার কমেন্টসগুলো তুলে নিয়ে আসবো এবং ওই কমেন্টসের ডিসপ্লে, ওই কমেন্টসগুলো ব্লগ ডিটেলে ডিসপ্লে করে দিব। সো ওয়েলকাম মডেলে যাচ্ছি। টেবিলের নাম কি? টিবিএল কমেন্টস, ব্লগ আইডি হবে রিটার্ন হবে কি
একটা ব্লগে তো একাধিক কমেন্টস থাকতে পারে, সো রিটার্ন হবে রেজাল্ট। তো রেজাল্টটা রিটার্ন হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলার থেকে, ব্লগ কমেন্টসটা আমরা পাচ্ছি এবং ব্লগ ডিটেলে চলে যাচ্ছে। এখন আমাদের ব্লগ ডিটেলে গিয়ে কমেন্টসগুলোকে ডিসপ্লে করাতে হবে। তার মানে ইটারেট হবে এই অংশটুকু। For each block comments as $v comments, he comments है echo v comments created at v comments blog comments। সো লুপের মধ্যে যখন দেওয়া হয়েছে যেগুলো পাবলিশ কমেন্ট সেগুলো চলে আসার কথা। এই ব্লকটা, প্রথম ব্লকটা আমাদের হোমে, এই যে প্রথম যে ব্লকটা আছে তার দু একটা কমেন্টস আছে, 3টা কমেন্টস আছে এবং 3টাই পাবলিশ, তাই কি না? আমরা 3টাই কি পাবলিশ কিনা সেটা আবার দেখে আসি, না একটা তো আনপাবলিশড। তাহলে 3টাই ডিসপ্লে করছে কেন? আমরা হয়তো সবগুলো তুলে এনেছি। এখানে কি পাবলিকেশন স্ট্যাটাস আছে? পাবলিকেশন স্ট্যাটাস কি করে দিতে হবে? 1। তাহলে পাবলিশ গুলোই উঠে আসবে। দেখেন আমার 2টা ব্লগ কমেন্টস দেখা যাচ্ছে, বাকি কমেন্টস গুলো দেখা যাচ্ছে না। এখন আমি যদি বলি বাংলাদেশের ডে নাইট টেস্ট, এর যদি কমেন্টস করি, কমেন্টস আছে? নেই। আচ্ছা, এই যে জায়গাটা এখানে যে 3 দেখাচ্ছে, এটা আমরা যদি দেখাতে চাই, এ ধরনের কোনো কিছু দেখাতে চাই, সিম্পলি যেটা করব এখন সেটা হচ্ছে এরকম, এই যে আমাদের 2D অ্যারেটা আছে না, ভি কমেন্টস, এটা আমরা জাস্ট কাউন্ট করে দিলেই পারি। সো এই যে 3 এর জায়গায় আমরা কি করব, পিএসপি কমেন্টস, পিএসপি লিখছি, ইকো বলছি, কাউন্ট নামে একটা বিল্ট ইন ফাংশন আছে পিএসপির, আর অ্যারেটা দিয়ে দিলেই সে বলে দেবে কয়টা কমেন্টস আছে। এখানে কয়টা কমেন্টস আছে? 0। রবিউলের এটাতে কয়টা আছে? 2টা। এই যে এখানে 2টা রেসপন্স শো করছে। এখন আমি যদি বাংলাদেশের এটাতে কোনো একটা কমেন্টস দেই, মনে করেন অ্যাডিলেডের এই টেস্টটা, ক্রিক ইনফো মেসেজটা যদি আমি অ্যাপ্রুভ করি, দিলাম পোস্ট, এই পোস্টটা কি সাবমিট হবে? হয়েছে, বাট অ্যাপ্রুভালের জন্য আছে, তাই না? সো আমরা যদি অ্যাডমিন প্যানেলে গিয়ে নতুন করে দেখি ম্যানেজ কমেন্টস, এটা আনপাবলিশড অবস্থায় এসেছে। আমার মনে হলো না এটা পাবলিশ করার মতো, আমি পাবলিশ করে দিলাম। সো ওই ব্লগে যখন অন্য কেউ আসবে তখন ওই কমেন্টসটা দেখতে পাবে, অথবা সেই দেখতে পাবে। কয়টা রো সেটা কাউন্ট করে। হ্যাঁ, পাবলিশ অবস্থায় বাই ডিফল্ট থেকে যায় ডেটাবেজে। তাহলে আমাদের কি হলো, আমরা একটা ছোট্ট ব্লক সাইট, সিম্পল অ্যাকশন, এখানে কিন্তু
জটিল কোনো কিছু করা হয় নাই, শুধু ক্রুডিং এর ইস্যুগুলো এখানে আলোচনায় এসেছে। এবং ক্রুডিং দিয়ে যে ছোট্ট একটা সাইট ডেভেলপ করে ফেলা সম্ভব, বাট অ্যাডিশনাল আমরা কি শিখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের ম্যানেজমেন্ট শিখেছি। একটা সিকিউর প্যানেল কিভাবে তৈরি করতে হয়, সেশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, মেসেজ কিভাবে হ্যান্ডেল করতে হয়, ডেটাবেজের রিলেশনগুলো কিভাবে হচ্ছে, কিভাবে ডেটাবেসটা আস্তে আস্তে করে বিল্ড হচ্ছে, সে বিষয়গুলো দেখার কিন্তু চেষ্টা করেছি। তো এখন যদি কেউ মনে করে একটা স্কুলের ডাইনামিক ওয়েবসাইট বানাবে, পারবে না? ইভেন সে যদি চেষ্টা করে একটা নিউজ পোর্টাল বানানোর, কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, কাছাকাছি কিছু জটিল এরিয়া আছে, ফাইল আপলোডিং যেগুলো আমরা একটু শিখি নাই, পেজিনেশন আমরা শিখি নাই, সিকিউরিটি এনক্রিপশন আমরা শিখি নাই, রাইট? আমরা হয়তো কোনো রিপোর্ট জেনারেট করতে পারবো না, আমরা কোনো রিপোর্ট জেনারেশনের কাজ শিখি নাই। সো এই কাজগুলো আমাদের এখন আস্তে আস্তে করে আগাতে হবে। ইমেল করতে হবে, সেই কাজগুলো আমরা শিখি নাই। তো ই কমার্সে যখন যাব তখন ইমেলিংয়ের বিষয়গুলো বা যে কথাগুলো বললাম সেগুলো সব চলে আসবে। আরও স্মার্ট করার জন্য, কাজকে আরও একটু স্মার্ট করার জন্য আমরা অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করব। সো নেক্সট ক্লাসগুলো অ্যাজাক্সের উপরে হচ্ছে, তার মানে ওই ক্লাসগুলো যারা মিস করবে আসলেই অনেক ইন্টারেস্টিং বিষয় মিস করে যাবে। নেক্সট ক্লাসে অ্যাজাক্স হবে, পিএসপি সহ। সার্চও করতে পারেন। না, পুরো সাইটের উপরে সার্চ করা